বড় ভাই, এবার আমার পুকুরে ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার পুকুরের মাছ বিক্রি করে ছোট ভাইটার জন্য এবার ইলিশ মাছ কিনে আনবো। ছোট ভাইটা ইলিশ মাছ খুব ভালোবাসে, তো তাই বাইনা ধরেছে। তোর পুকুরের অবস্থা অনেক ভালো রে, কিন্তু আমার পুকুরের বেহাল দশা। ঠিক আছে ঠিক আছে, তুই এখন থাক, পরে আবার দেখা হবে। এখন একটু কাজে যেতে হবে। কি গো খোকা, তোমার পুকুরে তো এবার ভালোই মাছ হলো। মাছগুলো লাফালাফি করছে। মানে তুমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তুমি প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ চাচা বলুন, আমি কিছু মনে করবো না। আমার দাদুটা খুবই অসুস্থ, মাছ খেতে চাচ্ছে। তোমার পুকুর থেকে একটি মাছ যদি দিতে বিনা পয়সায়। আরে চাচা, এটা কোনো কথা হলো? যখন মনে চায় বাতিজার পুকুর থেকে মাছ নিয়ে যাবে। ঠিক আছে চাচা, মাছ নিয়ে যাও। খোকনের পুকুরটি যদি কোনোভাবে হাতিয়ে নেওয়া যায়। পুকুরটিতে কত মাছ হয়েছে, এবার মাছ বিক্রি করে পুরো চাঙ্গা হয়ে যাবে খোকন। এখন আমার পুকুরটি একটু দেখে আসি, পরে বাড়ি গিয়ে তোর সঙ্গে পরামর্শ করতে হবে। ইস, পুকুরটি একেবারে মৃত, কোনো প্রাণই যেন নেই। কত কষ্ট, কত মেহনত করেছি, কিন্তু তাতে কি? বউ, ও বউ, শিগগির এসো দেখি। আরে আসছি আসছি, এত তাড়া কিসের? কি জন্য ডেকেছো এখন বলো। বলছিলাম পুকুরের পুকুরে তো এবার অনেক ভালো মাছ হয়েছে। তো এটা তো খুবই ভালো খবর। ছেলেটা অনেক দুঃখের পর এবার সুখ দেখবে বোধ হয়। হাই রে বোকা, তুমি এখনো বুঝোনি আমাদের পুকুরের বেহাল দশা। যদি কোনোভাবে ওর পুকুরটি হাতিয়ে নিতে পারি, তাহলে তো পুরো কেল্লা ফতে। ছি ছি, তুমি এসব কি বলছো? তুমি আমার স্বামী যে, এটা আমার ভাবতে লজ্জা হচ্ছে। কি বললি তুই? তোর যদি এগুলো সহ্যই না হয়, তাহলে তুই আমায় কেন বিয়ে করেছিলি? আমি তো তখন জানতাম না তুমি যে এত বড় নিমুখ হারাম। আমি আর এক মুহূর্ত তোমার সঙ্গে সংসার করব না। এখনই চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। যদি কখনো নিজেকে শুধরাতে পারো, তাহলে আমার কথা চিন্তা করো। আরে যা যা, 2 দিন পরে পেটের দায়ে ঠিকই আমার কাছে ফিরে আসবি। Subscribe now and like and comment and share. Thanks for watching.